ইরানের ব্যালিস্টিক মিসাইল নাকি ইসরায়েলের আয়রন ডোম, কোনটি শক্তিশালী বেশি? এরই মধ্যে শুরু হয়ে গেছে ইরান ইসরায়েলের সংঘাত। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ইরান ও ইসরায়েলের সামরিক শক্তি একটি গুরুত্বপূর্ণ বিষয়। দীর্ঘদিনের বৈরতার কারণে এই দুটি দেশই তাদের সামরিক সক্ষমতাকে দিন দিন শক্তিশালী করেছে। আজকের ভিডিওতে আমরা এই দুটি দেশের সামরিক শক্তির বিস্তারিত তুলে ধরব। জানাবো কার হাতে কী ধরনের অস্ত্র রয়েছে, আকাশ, স্থল ও নৌবাহিনী কতটা শক্তিশালী এবং প্রযুক্তিগত দিক থেকে কারা বেশি এগিয়ে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। ইরান এবং ইসরায়েল এ দুটি দেশই মধ্যপ্রাচ্যের প্রধান সামরিক শক্তিধর রাষ্ট্র। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বিশ্বের সামরিক সক্ষমতায় তালিকায় ইরানের অবস্থান 14, তার মানে হচ্ছে 14, এবং ইসরায়েলের অবস্থান 17, তার মানে হচ্ছে 17। তাহলে এদিক থেকে বলা যায় ইরান ইসরায়েল থেকে 3 ধাপ এগিয়ে। তবে তাদের সামরিক সক্ষমতার কিছু গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে, নিচে বিস্তারিত আলোচনা করা হলো। প্রথমেই সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হচ্ছে সামরিক বাজেট। ইসরায়েলের সামরিক বাজেট ইরানের চেয়ে অনেক বেশি। 2024 সালের তথ্য অনুযায়ী ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট প্রায় $2,440 কোটি, আর এদিকে ইরানের প্রতিরক্ষা বাজেট $995 কোটি মতো। সামরিক ব্যয়ের দিক দিয়ে ইসরায়েলের চেয়ে পিছিয়ে থাকলেও ইরান সামরিক খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ করে থাকে। এবার আসা যাক সৈন্য সংখ্যা। সৈন্য সংখ্যার দিক থেকে ইরান ইসরায়েলের চেয়ে এগিয়ে। ইরানের নিয়মিত সৈন্য সংখ্যা প্রায় 6,10,000, যার মধ্যে সেনাবাহিনী, IRGC, নৌবাহিনী, বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা বাহিনী অন্তর্ভুক্ত। এছাড়াও তাদের প্রায় 3,50,000 রিজার্ভ সৈন্য রয়েছে। ইরানে 18 বছর বয়সী পুরুষদের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক। এবার আসা যাক ইসরায়েলের সৈন্য সংখ্যার দিক থেকে। ইসরায়েলের সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় 1,70,000 এবং রিজার্ভ বাহিনীতে রয়েছে 4,65,000 সেনা। ইসরায়েলেও 18 বছর বা তার বেশি বয়সী পুরুষ ও নারীদের জন্য সামরিক সেবা বাধ্যতামূলক। বিমান শক্তি। ইসরায়েলের সামরিক যুদ্ধ বিমানের সংখ্যা 612টি, যার মধ্যে 241টি যুদ্ধ বিমান এবং 39টি অ্যাটাকিং বিমান, 12টি পরিবহন বিমান এবং 155টি প্রশিক্ষণ বিমান রয়েছে। তাদের 146টি হেলিকপ্টারও রয়েছে, যার মধ্যে 48টি অ্যাটাক হেলিকপ্টার। আর এদিকে ইরানের হাতে মোট 551টি সামরিক বিমান রয়েছে, যার মধ্যে 186টি যুদ্ধ বিমান, 23টি অ্যাটাকিং বিমান, 86টি পরিবহন বিমান এবং 102টি প্রশিক্ষণ বিমান রয়েছে। তাদের হেলিকপ্টারের সংখ্যা 129টি, যার মধ্যে 13টি অ্যাটাক হেলিকপ্টার। অর্থাৎ মোট বিমান ও যুদ্ধ বিমানের সংখ্যা ইসরায়েল এগিয়ে থাকলেও পরিবহন বিমানে ইরান এগিয়ে। ইরানের ট্যাঙ্ক ও সাজোয়াজানের দিক থেকে ইসরায়েলের থেকে এগিয়ে। ইরানের 1,996টি ট্যাঙ্ক এবং 65,765টি সাজোয়াজান রয়েছে, আর সেখানে ইসরায়েলের ট্যাঙ্কের সংখ্যা হচ্ছে 1300টি এবং সাজোয়াজান রয়েছে 43,403টি। আর্টিলারি সক্ষমতায় ইরান বেশ শক্তিশালী। তাদের হাতে 775টি রকেট আর্টিলারি, MLRC এবং 580টি সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে। আর এদিকে ইসরায়েলের সেলফ প্রোপেলড আর্টিলারি রয়েছে 650টি এবং রকেট আর্টিলারি রয়েছে 150টি। নৌবাহিনী। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের 2023 সালের প্রতিবেদন অনুসারে ইরানের নৌবাহিনীর 17টি ট্যাকটিক্যাল সাবমেরিন, 68টি উপকূলীয় টহল ও যুদ্ধজাহাজ, 60টি করভেট, 12টি ল্যান্ডিং শিপ, 11টি ল্যান্ডিং ক্রাফট এবং 18টি লজিস্টিক ও সহায়ক জাহাজ রয়েছে। আর ইসরায়েলের নৌবাহিনী তুলনামূলক কম ছোট হলেও প্রযুক্তিভাবে তারা বেশ উন্নত। ক্ষেপণাস্ত্র, ড্রোন সংখ্যা। মধ্যপ্রাচ্যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সক্ষমতা ইরানের সব থেকে বেশি বলে মনে করা হয়। তাদের কাছে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য আছে তাদের 2000 কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে। এছাড়া ইরানের ড্রোন প্রযুক্তিও বেশ উন্নত। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বিশ্বে সুপরিচিত। তাদের নিজস্ব ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও রয়েছে। পারমাণবিক অস্ত্র, যেটি নিয়েই মূলত যুদ্ধের এই শুরু।
ইসরায়েলের কাছে প্রায় 90টি পারমাণবিক বোমা রয়েছে বলে ধারণা করা হয়, যদিও তারা আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করে না। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র নেই, তবে তাদের একটি সমৃদ্ধ পারমাণবিক কর্মসূচি রয়েছে এবং একাধিক পারমাণবিক স্থাপনা ও গবেষণা কেন্দ্র পরিচালনা করে থাকছে। এই পারমাণবিক কর্মসূচি নিয়েই আন্তর্জাতিক উদ্বেগ রয়েছে। ইরানের সৈন্য সংখ্যা, ট্যাঙ্ক সাজোয়াজান এবং আর্টিলারি সক্ষমতা ইসরায়েলের চেয়ে এগিয়ে। অন্যদিকে ইসরায়েল সামরিক বাজেট, যুদ্ধবিমান এবং উন্নত প্রযুক্তির দিক থেকে বেশ শক্তিশালী। ইসরায়েল পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিচিত, যেখানে ইরান পারমাণবিক কর্মসূচি চলমান থাকলেও তাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই বলে ধারণা করা হয়। ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত মধ্যপ্রাচ্যের অন্যতম জটিল ও দীর্ঘস্থায়ী ভূ রাজনৈতিক সংকট। এটি কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব রয়েছে। উপরের বিস্তারিত দেখে আপনার কাছে কী মনে হয় যে কোন দেশ সামরিক শক্তিতে এগিয়ে? কমেন্টস করে জানাবেন এবং ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ।